সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন। সৌদি আরবে 3 ক্যাটাগরি মানুষ কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে। আসুন আজকের বিস্তারিত ভিডিওতে জেনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমাদের কথা হবে সৌদি আরব প্রবাসী ভাইদেরকে নিয়ে। সৌদি আরব প্রবাসী ভাইরা বর্তমানে অনেকেই রয়েছেন কফিলের নির্যাতিত, কোম্পানি নির্যাতিত। এখন চাচ্ছেন কফিল অথবা কোম্পানি আন্ডার থেকে আপনি বের হতে, অথবা অনেকে নতুন এসেছেন। বর্তমানে আপনারা নতুন আসার পর আপনার দালাল আপনাকে কোনো কাজ দিচ্ছে না, আপনার কোনো টাকা খাওয়া কোনো জায়গায় বাসস্থানের ব্যবস্থা নেই। আপনার কোনো আত্মীয়ের মাধ্যমে বা আপনার কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি একটি কাজের ব্যবস্থা করছেন। এই মুহূর্তে যাচ্ছেন, ওখান থেকে আপনি যদি ছুটে যান তাহলে ওই জায়গায় কি নতুন করে কাফলা হওয়া যাবে? আর কাফলা হতে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হব? তো তাদের জন্য আজকে ভিডিওটা। শুরুতেই বলে রাখি, সৌদি আরবে 3 ক্যাটাগরি মানুষ কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবে। নাম্বার 1, যারা নতুন এসেছে, নতুন আসার পর আপনার কফিল অথবা কোম্পানি দালাল আকামা করে দিচ্ছে না, অথবা আপনি চাচ্ছেন এই মুহূর্তে ওই জায়গা থেকে পালিয়ে গিয়ে নতুন আরেকটি জায়গায় কাফালা হবে, তাহলে এটা আপনার দ্বারা সম্ভব রয়েছে। তবে মনে রাখতে হবে, আপনি নতুন আসার পর কতদিন পর কাফালা হতে পারবেন। নরমালি আপনার যখন সৌদি আরবে আসেন তখন 3 মাসের একটি আকামা, একটা ভিজিট ভিসার জন্য নিয়ে আসা হয়। এই ভিজিটের মেয়াদ থাকে 3 মাস, অর্থাৎ 90 দিন। 90 দিন পাস হওয়ার পর যখন 91 দিন চলে আসবে, 91 দিন যখন চলে আসবে আপনি তখনই কাফালা হতে পারবেন। তখনই আপনি কোনো একজন নতুন কফিল ধরে তারা জল নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে, কাফালা হওয়ার যে আগ মুহূর্তে কাজগুলোর প্রয়োজন। নাম্বার 1, আপনার আকামার নাম্বার বের করতে হবে। অনেক ক্ষেত্রে দালাল আপনাকে আকামার নাম্বার কিন্তু বের করে দেয় না। নাম্বার 2, আপনার আফসর অ্যাকাউন্ট, কিউআই অ্যাকাউন্ট থাকতে হবে বাধ্যতামূলক। যদি এই 2টি জিনিস থাকে তাহলে আপনি অন্য কোনো নতুন জায়গায় কাফালা হতে পারবেন। নাম্বার 2, যাদের টার্মিট এসেছে, অর্থাৎ টার্মিট দিচ্ছে আপনাকে 60 দিনের ভিতরে আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে টার্মিট পুরো যদি চলে আসে তাহলে আপনি কখনো কাফালা হতে পারবেন না। ভালো করে কিন্তু মনে রাখবেন, টার্মিট যদি না আসে, হুরুফ যদি না আসে, শুধু টার্মিট থাকে 60 দিনের ভিতরে আপনি যে কোনো জায়গায় কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনার কাছে কিওয়া আফসর অ্যাকাউন্ট থাকতে হবে। নাম্বার 3, যাদের আকামার মেয়াদ চলে গিয়েছে, আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আকামার মেয়াদ থাকে 1 বছর অথবা 3 মাস, 2 মাস। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পক্ষ থেকে কফিলকে 3 দিনের সময় দেওয়া হয়। 3 দিনের ভিতরে যদি আপনার আকামার মেয়াদ না বাড়ায় তাহলে এটা এক্সপায়ার হিসেবে ধর্তব্য হয়। এমতো অবস্থায় আপনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 দিন পরে আপনি কাফালা যে কোনো জায়গায় হতে পারবেন। তবে শর্ত হচ্ছে, যদি আকামার যদি ওয়ার্ক পারমিট ভ্যালিড না থাকে, অথবা আপনার যদি অ্যাকাউন্টের মধ্যে ভ্যালিড না থাকে, তাহলে আপনি যে কোনোভাবে যে কোনো মুহূর্তে কাফালা হতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ওখানে শর্ত হচ্ছে আপনার কফিলের মেয়াদ শেষ হওয়ার পর নরমালি 72 ঘন্টা, অর্থাৎ 3 দিন পর আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। আর এটা চেক করার জন্য আপনি সর্বপ্রথম কাফালা হতে পারবেন কিনা কিওয়া অ্যাপস এর মধ্যে প্রবেশ করতে হবে। আপনি গুগলের মধ্যে গিয়ে লিখে সার্চ করবেন www.kiwa.com, তাহলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানের মধ্যে আপনার প্রোফাইলে গিয়ে চেক করতে পারবেন আপনি কয়দিন পর কাফালা হতে পারবেন কফিলের অনুমতি ছাড়া। এটা সম্ভব হয়েছে। আজকের ভিডিওটা প্রবাসী ভাইরা সর্বোচ্চ শেয়ার দিবেন। আরেকটি কথা বলে রাখি, যারা নতুন প্রবাসী এসেছেন, আকামা এক্সপায়ার হয়ে গেছে, যারা নতুন প্রবাসী এসেছেন, এই মুহূর্তে আকামার নাম্বার তুলতে যাচ্ছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটা সর্বোচ্চ সাথে বাংলাদেশে শ্রমিকদের কাছে পৌঁছে যাক, যেন আমার এই নিউজটুকু